করেছিলেন সেই উপলক্ষে আজকে আমাদের অনুষ্ঠান। প্রথমেই শহীদ বেদিতে হাপানিয়া লোকাল কমিটির সভাপতি কমিটি বিজয় দাস, শান্তনু বিশ্বাস, এখন চতুর্থীতে করবেন ভারতের মদত কর্পোরেশন সহসম্পাদক হাপানিয়া লোকাল কমিটি পুষ্পার্ঘন করবেন ডিওএফআই হাপানিয়া অঞ্চল নেতৃত্ব। 1931 সালের 23শে মার্চ বিপ্লবী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু এই তিনজন স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বাহক এই দেশ যারা শাসন করছিলেন। অপরাধ একটাই ছিল, এই দেশকে দখল করে রেখেছিলেন ব্রিটিশরা। তাদের এই শোষণ থেকে এই দেশের মুক্তির জন্য তারা লড়াই করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা, আইনসভায় বটুকেশ্বর দত্তর সঙ্গে বিপ্লবী ভগৎ সিং বোমা ফাটিয়েছিলেন, কাউকে আঘাত করার জন্য নয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদের কানে খবরটা পৌঁছানোর জন্য, এবং বলেছিলেন বধিরকে শোনাতে হলে উচ্চ কণ্ঠ চাই। ওই উচ্চ কণ্ঠের জন্যই এই আইনসভায় বটুকেশ্বর দত্ত এবং বিপ্লবী ভগৎ সিং বোমা ফাটিয়েছিলেন। বিপ্লবী ভগৎ সিং, তাকে আমরা শহীদ-ই আজম বলি। শহীদ-ই আজম মানে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বিপ্লবী ভগৎ সিং, তার জন্য আমরা বলি শহীদ-ই আজম। ওনার নেতৃত্বে নৌজওয়ান ভারত সভা গঠিত হয়েছিল। লক্ষ্য একটাই ছিল, এই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করে একটা গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠা করা। তার মূল লক্ষ্যই ছিল ফেডারেল গভর্নমেন্ট তৈরি করা এই দেশের মধ্যে।